মূল লক্ষ্য উদ্দেশ্য কেন্দ্রীয় বিষয় কোনটা? কিছু আওয়াজ বুঝে শুনতাম পিছন থাকি আর বুঝো যার ওয়াজ একটা ফাংশনের মতো বুঝো, একটা ইয়ারলি একটা ফাংশন করা লাগে বুঝোয়। প্রত্যেক জায়গায় জায়গায় ওয়াজ হয়, আমরাও তেমনিভাবে একটা ফাংশন করি ওই রকম ভাবনি মনের। তে কোনটা ওয়াজের উদ্দেশ্যও জানি না, ওয়াজ শোনাতাইছি। এইম ঠিক করতে লাগে, আপনার টার্গেট ঠিক করতে লাগবো। আপনি যে জায়গায় যাইতা ওই জায়গার এইম, আপনি যদি এখান থেকে সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন যে আমার যাওয়ার ঠাও ন, তো আপনার যাওয়ার রাস্তা নাই। আপনি এইম ঠিক করতে লাগবে। যাওয়ার রাস্তা আপনার ফ্লাইটে হইতে পারে, ট্রেনে হইতে পারে, বাস হইতে পারে, হাঁটিয়ে হইতে পারে, সাইকেল হইতে পারে। কথা কই ঠিক নেই না? আপনার এইম তো ঠিক করতে লাগবে। ওদের মুখ্য উদ্দেশ্য লক্ষ্য যে আমরা যারা দিনই মাদ্রাসায় পড়াশোনা করলাম না, দিন সম্পর্কে অজানা অনেক কিছু রয়েছে, ওইসব ওলামায়ে কেরামরা অস্থায়ীভাবে একটা মাদ্রাসা কায়েম করিয়া ওই মাদ্রাসায় দিনের অজানা জিনিস আমাদের কাছে পৌঁছে দেওয়া, অতটাও না আরও কোনো কিছু জানতাম, শিখতাম, শুনতাম, আমল করতাম, জান্নাতে যেতাম, না আরও কোনো কিছু। এই যদি হয় লক্ষ্য, তাহলে এখানে বিষয়ভিত্তিক আলোচনা চলে। আমার যে বিষয় দেওয়া হলো ওই বিষয়ের নাম হালাল ও হারাম। ইনশাআল্লাহ ওই বিষয়ের উপরে আলোচনা চলবে, হারাম আর হালাল। শুনবানি আপনারা? হ্যাঁ, আমরা তো ওয়াজও একটা দান্দা থাকে, ওখান থেকে বারোয় গিয়া কিছু মানুষ আলোচনা করবা, শালার বেটার ঠান আসলো, আরো জন কইবা গলা দিছিল, আরো জন কই বাগর বাচ্চা, ভিন্ন মন্তব্য থাকে না? হ্যাঁ, ফেসবুকে লেখছে বেটা বাগর বাচ্চা। এইরকম এক এক ধারণা আমরা শুনি, এক এক মন্তব্য আমরা শুনি। তো এখানে হারাম আর হালাল সম্পর্কে যদি আলোচনা হয় আপনারা শুনবেন। আশা রাখি অনেক পরিবর্তন হয়েছে মানুষের মধ্যে। আগে মানুষের ঘটনা খুব মনোযোগ দিয়ে শুনত, কিসা কাহানি খুব শুনতো, আর মানুষে আহারে কি যে মজার কিসা আছে না? কিছু জায়গায় জায়গায় এখনও আছে, কিন্তু তার মধ্যে বেসমার পরিবর্তন আইছে। যে কোরআন হাদিস থেকে আমরা কিছু গল্প শুনি, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা আমরা শুনি, মাসলা শুনি, আলোচনা শুনি, আমরা যা শিকার মতো অবস্থা থাকে। তো এটা দুইটা রাস্তা, একটা হালাল আর একটা হালাল আর একটা হারাম। আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা রাখতাম এটার নাম হইল হালাল আর হারাম। শুনবা আপনারা ইনশাআল্লাহ। এই হারাম আর হালাল পৃথিবীতে মানুষে যা উপার্জন করে তার রাস্তা থাকে মাত্র 60টা। কতটা রাস্তা উপার্জন যে মানুষে করে, এটার মধ্যে রাস্তা কয়টা থাকে? এটা আওয়াজ দিবা, আমি আপনার কাছ থেকে ওয়াজ করিয়া আর ওয়াজ আমার লগে নিতাম তা নয়, আপনার কাছে থাকতো। ইনকাম অফ সোর্স তার রাস্তা কতটা? আরো জোরে যাব, 60টা। একটা মানুষে উপার্জন করে, একটা হইল হস্তশিল্প যারা কয়। আপনারা জেনারেল এডুকেট মানুষ এখানে আছেন। একটা হইল হস্তশিল্প, যারা হাত দ্বারা উপার্জন করে, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, কৃষি, এমন আছে না যেটারে ওটার নাম হস্তশিল্প, ওটার নাম মনে রাখবা। যারা হাত দ্বারা উপার্জন করে, 60টা তো একটা। 2 নম্বর যেটা, এটার নাম চাকরি, এমপ্লয়ি যারা বলা হয়, বা মজদুরি, হইল 2 নম্বর। এটা তো সহজে বোঝা গেছে। 3 নম্বর রাস্তা ব্যবসা। 3 নম্বর কোনটা? ব্যবসা। আর 4 নম্বর চাষ বা কৃষি বলা হয়। ও কয়টা রাস্তা?
ও 60টা রাস্তায় তো আপনার ইনকামটা ঢুকতে হয়ে করো। তো আমার ওয়াজ হবে সারাপ নাও হইতে পারেন আপনারা। আমার ঘরও যে টাকাটা আইয়া ঢুকে কয়টা রাস্তায় ঢুকে রাইয়া মনে থাকবো? হাত দ্বারা আর চাকরির মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, চাষ বা কৃষির মাধ্যমে আইয়া আমার ঘর আইয়া যে উপার্জন করিয়ার আমি এই উপার্জনের রাস্তা 60টা, এই 60টা রাস্তায় আমার ঘর আইয়া সম্পদ ঢুকে। এই যে হাত দ্বারা উপার্জন যেটা হস্তশিল্প যেটা বলা হয়, আমি একদম সংক্ষিপ্তভাবে আলোচনায় ঢুকে গেছি। এই হাত দ্বারা কর্ম করছেন হযরতে নূহ আলাইহিস সালাম। খে আরো জোরে খে। চাষ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যেমন হযরতে দাউদ আলাইহিস সালামেও কাজ করছেন। দাউদ আলাইহিস সালামে কিতা আসলা? দাউদ আলাইহিস সালাম লোহা ফিটা বানাইতা, দাদু এই সেই কোরআন, দর্জি লুকমান, এলা আম্বিয়া আলাইহিস সালামের হিস্ট্রি দেখলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বকরি চড়াইতা। আমরা মুদ্রা বিষয় বুঝলাম কয়টা রাস্তায় করো এক টাকা ঢুকের, বাস এখান থেকে আপনার আলোচনা শুরু হইব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস। কোরআনে কিছু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কিছু জায়গায় ইয়া আইয়ুহান নাস। নাস শব্দের অর্থ আম, একদম ফ্ল্যাটও আল্লাহ নির্দেশ দিলা প্রত্যেকর লাগিয়া, নর নারী মুসলিম গैर মুসলিম প্রত্যেক মানব জাতির আল্লাহ রাব্বুল আলামিন ফ্ল্যাটও অর্ডার দিলা। ইয়া আইয়ুহান নাস বলে যখন আল্লাহ সম্বোধন করেন তখন প্রত্যেকরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মানুষরে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। বুঝার বিশেষ, খাও, কুলু তোমরা খাও, তোমরা ওই জিনিসটা খাও যেটা হালাল। একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন, হালালের সঙ্গে তৈয়িবান শব্দ ব্যবহার কেন হয়? হালাল আবার তৈয়িবা, তৈয়িবার অর্থ পাক পবিত্র, তৈয়িবার অর্থ পাক পবিত্র। শুধু হালাল নয়, হালালটার মধ্যে পাক পবিত্র দেখো, কারণ কোন সময় হালাল জিনিস অপবিত্র হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাও, হালাল খাও। আর তোমরা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর তোমরা শয়তানের অনুসরণ যেন না করো। কেন? শয়তানে আহ্বান দিব, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আদুন শব্দের অর্থ দুশ্মন, মুবিন অর্থ প্রকাশ্য। শয়তান আমরা প্রকাশ্য দুশ্মন না বন্ধু, কথা বল না। শয়তান আমাদেরকে আহ্বান করতেছে নন স্টপ ভাবে, সকালের বেলা ডাকতেছে, বিকালের বেলা ডাকতেছে, আসো আসো আসো, তোমরা এইদিকে আসো, খারাপের দিকে আসো। এই জমিনের মধ্যে এমন অবস্থাটা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আমরা এবার দেখি, আল্লাহর নবী বলেন ইয়াতি আলান নাসে জামান, এই পৃথিবীর জমিনে এমন একটা সময় আসবে যেই দিনটা এমন অবস্থাটা হবে, শুধু পৃথিবীর মানুষ মাল 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 বলে, শুধু মানুষ মাল উপার্জনের রাস্তায় থাকবে। আল্লাহর হাবিব বলেন যখন মালটা তার ঘরের মধ্যে পৌঁছবে, সে একটাবারও জিজ্ঞাসা করতো না এটা হালাল না হারাম, হালাল না হারাম। আলিম সাহেবের সঙ্গে বাবা গিয়া হুজুরের কাছে দোয়া চৈত্রা, হুজুর মেহেরবানি করি আপনার কাছে দোয়ার উপর আরজ করতেছি, দোয়াটা করবা। কেন? আপনার ছেলে কি করে? হুজুর আমার ছেলে চাকরি করে। কি করে? চাকরি করে। বেতন কত? হুজুর 60,000, আরও আদার্স এক্সট্রা মিলি যায় প্রায় 80,000 টাকা। বেতন কত? কিছু মাতি বাবা এখানে 60, এক্সট্রা কত? 20। হ্যাঁ রে বেগরনি রে, এক্সট্রা কত? 20। বেতন কত? 60। টোটাল কত?
80 এখন এক্সট্রা এখন কোম্পানি থেকে আইস এই যে এক্সট্রা যেগুলো 20,000 টাকা ওই টাকাটা কোন দিক থেকে আইলো একটা বার বাবা ছেলের কাছে জিজ্ঞাসা করলে না বরং বাবা বড় খুশি ছেলে এক্সট্রা টাকা নিয়ে দেন বাজান খুব ভালোভাবে জানবা আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সব ব্যাপারে আপনার আল্লাহ জিজ্ঞাসা করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হারাম যখন মানুষ উপার্জন করে তার মধ্যে কি কি নোকসানিয়ত এক নম্বর আপনারা মনোযোগ দিয়ে শোনেন যারা হারাম খায় কথা আছে একটা হারামও আরাম নাই ঠিক না হারাম যারা ব্যবহার করে হারাম যারা পোশাক পরিধান করে হারাম যারা খায় অনেক সময় দেখা যায় হারাম ব্যবহার করতেছে অনেক সময় হারাম খাইতেছে অনেক সময় হারাম তার ইস্তেমালের মধ্যে লাগার এক নম্বর হলো যখন মানুষের মধ্যে হারাম খায় হারাম খাওয়ার লগে লগে দেখবা মানুষটার দিলের মধ্যে শান্তি নামক জিনিস যেটাই ছিল এটা কিন্তু চলে যায় হারাম উপার্জন করে সকালবেলা অশান্তি রাত্রের বেলা অশান্তি গোটা ফ্যামিলির মধ্যে অশান্তি আরম্ভ হয়ে যায় খুঁজিয়া বাহির করে দেখবা মানুষের সব ঠিক আছে তো অশান্তি তার কারণটা কি খুঁজিয়া দেখা যায় যা উপার্জন করেছিল ওই সব টাকা কিন্তু হারাম যার কারণে গোটা ফ্যামিলির মধ্যে অশান্তি আরম্ভ হয়ে গেছে আছে না নাই আর যারা কন্যা আছে না নাই অর্থাৎ এই জমিনের মধ্যে টাকা হোক পয়সা হোক কোটির মিলিয়ন টাকার মালিক হোক কিন্তু বাবা আমার ঘরের মধ্যে মনটার মধ্যে যদি শান্তি থাকে না তাহলে কোনো টাকাটাই কাজে লাগবে না লাগবে তো না না কোনো টাকাই তার কাজে লাগবে না শান্তি নামক জিনিসটা মানুষের মধ্যে থাকতো না এক নম্বর হলো তার দিলের মধ্যে শান্তি থাকতো না আরেকটাই হলো এমন হলো ছেলে বাবার কথা শুনে না স্বামী স্ত্রীর কথা শুনে না স্ত্রী স্বামীর কথা শুনে না অর্থাৎ গোটা ফ্যামিলির মধ্যে অশান্তি আরম্ভ হয়ে যায় তার মূল কারণ কোনটা জানেন তার মূল কারণটা হলো একমাত্র হারাম উপার্জন করার কারণে এক নম্বর হলো দুই নম্বর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হারাম উপার্জন করার কারণে তার জন্য কি হবে দেখবা অনেক সময় মানুষ আছে নামাজের মুসল্লায় দাঁড়ায় মানুষ নামাজ পড়তেছে নামাজের মুসল্লায় দাঁড়ায় কিন্তু নামাজে তার আরাম নাই আসেনি না নাই নামাজও দাঁড়ায় মন লাগে না দিল লাগে না এক ওয়াক্ত নামাজ পড়লে আরেকটা ওয়াক্ত মনে হয় না পড়ার লাগিয়া কোনোভাবে খালি তাড়াহুড়া করে পড়ে তার মূল কারণ যেটা হলো ওই যে উপার্জন করিয়া আনলো উপার্জনের মধ্যে হারাম আছে ব্লাডের মধ্যে হারাম ঢুকে গেছে যার ফলে তার নামাজের মধ্যে ইবাদতের মধ্যে মজা নাই দুইটা গেল নকসানিয়ত তিন নম্বর হলো হারাম যারা উপার্জন করে তার চেহারার দিকে দেখলেই বোঝা যায় মানুষের চেহারার মধ্যে একটা নুরানিয়ত থাকে মানো কালো হোক ফর্সা হোক সাদা হোক কিন্তু এটা নুরানিয়ত মানে একটা আলো মানুষের চেহারার মধ্যে থাকে হারাম উপার্জন করার কারণে তার চেহারার মধ্যে নুরানিয়ত নামক যে জিনিসটাই ছিল এটা কিন্তু চলে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যখন কিয়ামতের দিন হইব এই কিয়ামতের দিন রব্বুল আলামিন আদম ও সন্তানটি ফার্স্টটা অন্য হাদিসের মধ্যে 60টা প্রশ্ন করবা এই 60টা প্রশ্নের জবাব যতক্ষণ মানুষ দিতে সম্ভব নয় আল্লাহর কসম তার কদমটা লড়ারে কিয়ামতের দিন সম্ভব নয় এর মধ্যে একটাই প্রশ্ন করা হবে গোলাম এত সম্পদ তুমি কিভাবে উপার্জন করলাই আবার উপার্জন করলাই খরচ কিভাবে করলাই এই যে টাকা পয়সা উপার্জন করলাই এত সম্পদ তোমার ওই সম্পদটা উপার্জন কিভাবে করলাই আজকে হিসাব দাও আর ওই সব সম্পদ আবার কোন রাস্তায় খরচ করলে তুমি আজকে হিসাব দাও এই পাঁচটা সওয়ালের মধ্যে একটাই হলো আল্লাহর কসম কিয়ামতের দিন বান্দা তার কদম দলারি সম্ভব হবে না তিন নম্বর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যারা হারাম উপার্জন করে হারাম উপার্জনের কারণে দেখবা এমন অবস্থাটা হয় তার গোটা ফ্যামিলির মধ্যে লাই তার সম্পদ বাবা থাকা অবস্থায় সম্পদ রেডি করেছিল জমায়েত করেছিল জমা করছে সম্পদ কিন্তু যখন বাড়ির বাবা মারা যায় কয়েকদিন পরে ওই সম্পদে আর কোনো অস্তিত্ব থাকে না আসেনি না নাই তার অস্তিত্ব হারা হয়ে যায় আল্লাহর নবী বলেন
قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিবের হাদিস লা ইয়াদখুলাল জান্নাতা আল্লাহর হাবিব বলেন ওই শরীরটা জান্নাতে কোনোদিনও সম্ভব নয় প্রবেশ করা যে শরীরের মধ্যে গোস্তর মধ্যে হারাম মিলিত আছে, অর্থাৎ হারাম খাইয়া যে শরীরটা বানাইলাই ওই শরীরটা আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়, অর্থাৎ জান্নাতে যাওয়া সম্ভব নয়। তার মানে গোলাম তুমি রেডি রাখো, তোমার জন্য জাহান্নাম কনফার্ম। ঠিক না? না, জাহান্নামে যাইতে লাগবে, জান্নাত তোমার জন্য হারাম। কারণ কোনটা? কথা কই না, কারণ কোনটা? 4 নম্বর হলো হারাম যখন মানুষে ব্যবহার করে, হারাম যখন খায়, অনেক সময় আছে মাসলা জিজ্ঞাসা করে, হুজুর আমি খাইছি না, এমনি জুতা লইলিস আছে না? নাই, এ বুঝি এটা আবার জুতা লইলিছি হুজুর, আমি তো আর এটার জুতাত লাগে ফাওয়ার নিচে লাগাইছি, এটা হারাম নেন। এটা হারাম নেন, এটা হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ লা ইয়াকবালুল্লাহু সালাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হারাম দ্বারা যদি নামাজের মুসল্লায় দাঁড়াও, তাহাজ্জুদের নামাজ পড়ো, এই হারাম দ্বারা তুমি সালাতুত তাসবির নামাজ পড়ো, আল্লাহর হাবিব বলেন ওই হারাম শরীর দ্বারা রোজা রাখলায়, নামাজ পড়লায়, তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণ নাই। তো কঠিন, বুঝতে অসুবিধা হওয়ার না বুড়া লাগে? হারাম দ্বারা শরীর বানাইলায়, শরীর বানাইয়া যদি নামাজের মুসল্লায় দাঁড়াও, ওই নামাজ তোমার কবুল নয়। আরো আল্লাহর হাবিব বললেন ওয়ালা সাদাকাতান, আর তুমি সাদাকা দিলেও তোমার সাদাকা কবুল নাই। সুদের ব্যবসা করে তো, আর এখন ব্যবসা হলো গেলে খালি লম্বা লম্বা টাকা দিলে 2 লাখ 5 লাখ 2 লাখ 1 লাখ 50,000 20,000 30,000 খালি দে, কবুল হয়ে গেছে তো। হ্যাঁ, কবুল নাই। খুব ভালোভাবে জানা রাখবা বাজান, এই সময়টা বড় খারাপ। শুক্রবারে যদি ইমাম সাহেব দাঁড়াইয়া বক্তব্য দেওয়া আরম্ভ করেন, যে ঘরের মধ্যে সুদ আছে, যে ঘরের মধ্যে বন্ধন আছে, যে ঘরের মধ্যে হারাম আছে, আল্লাহকে ওয়াস্তে ওই ঘর থেকে আমার টিফিন দিবা না। আমি জানতে চাই ওই ইমামের ইমামতির সময় কেমন আর বাকি আছে? আসেনি? হ্যাঁ, শেষ, ইমামতি শেষ, জায়গা নাই, শেষ। এই সময়টা বড় কঠিন সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন অবস্থা আদম সন্তানের মধ্যে মানুষে খালি মাল মাল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এমন অবস্থাটা হলো মানুষ সকালবেলা মাল, বিকালবেলা মাল, রাত্রের বেলা মাল, খালি মাল আর মাল লাগে। এই মাল চাইতে চাইতে এমন অবস্থাটা হয় মালর ব্যবস্থায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, ইহা তককে কবর পৌঁছে গেল। মাল আর মাল খুঁজাইতে খুঁজাইতে মাল খুঁজারি বন্ধ নাই। মানুষ এমন এক জাত, মানুষের মধ্যে লালচ নামক জিনিসটা বন্ধ হয় না। লালচ কোনোদিন মানুষের বন্ধ হয় না। যে 1 কোটি টাকার মনে মনে আশা করলো, আল্লাহ যদি 1 কোটি টাকার সম্পদ থাকতো আর আমার টাকা পয়সা লাগবে না, যেদিন 1 কোটি টাকার সম্পদ তার হাতে বয়ে যায়, সেদিন আল্লাহ আর 1 কোটি 2 কোটি যদি হইতো, ও লালচ আর কমে না বাড়ে? ও মানুষের লালচ বাড়তে আছে। লালচ, আল হিরসু আলাল মাল যেটারে বলা হয়। 2টা জিনিস খুব ভালোভাবে জানবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মানুষ তোমরা 2টা জিনিসের ভাই ফলো রাখবাই। এর মধ্যে একটাই হলো তোমাদের আওলাদ আর তোমাদের সম্পদের কারণে যেন তোমরা আমার থেকে যেন না সরাই। আল মালু ওয়াল বানুনা ফিতনা, আর মাল আর সম্পদ 2টা হলো ফিতনা। এই সম্পদ যদি সঠিকভাবে মানুষে উপার্জন করে আর সঠিকভাবে যদি ব্যয় করে নেয় তার ভালো জাযা আছে, আর আওলাদ যদি ভালো হয়ে যায় এরও ভালো জাযা আছে, আছে না নাই? কিন্তু এই জমিনের মধ্যে মানুষে যার সম্পদ জমা করে, কার লাগি জমা করে? তার আওলাদর লাগি, তার ছেলেমেয়ের লাগিয়া লাগে না, তার ছেলের লাগি বাড়ি কিনে, গাড়ি কিনে, জমি কিনে। কিন্তু একটাবার চিন্তা ভাবনা করো,
যেদিন তোমার সেই পৃথিবীর থেকে যাওয়ার সময় হবে, সেই দিন তোমার ধন সম্পদ, তোমার ছেলে মেয়ে কিছুই তোমার কাজে আসবে না। আমি বলতেছিলাম 4 নম্বর হল, এবার যদি ওই মানুষটাই দোয়া করে যারা হারাম উপার্জন করে, এবার দোয়া করতেছে ফজরের পরে জোহরের পরে দোয়া করে, আল্লাহ তার দোয়াও কবুল করে না, এর চাইতে কি আর বড় কঠিন বিপদ আছে? দোয়া সকাল না কিচ্ছু না, দোয়া। এখন এটা বড় কথা নাই, আমি একজনে হারাম খায় নিজে দোয়া করলো, তার দোয়া তো কবুল নাই, তার শানও দোয়া করলো, এই দোয়াও কবুল না। বোঝা গেছে না? আপনারা আলিমকলে 10-12 জন জমাইয়ার জায়গা কইলা হুজুর তোরা দোয়া করেন, কোরআন শরীফ খতম পড়িয়া, ও কোরআন শরীফ পড়িয়া সারা দোয়া করলা, ও হারাম কুরল লাগিয়ে রে, পরিসর লাগে কইয়া রে। এখন এই ব্যক্তির লাগিয়ে আলিমকলের দোয়া তো বেকার, কেন? হারাম। আচ্ছা কচু পাতাত পানি দিলে তো থাকে না, হ্যাঁ থাকে নি আপনার বাড়িতে? থাকে না, ও সেম। এই ব্যক্তির লাগে দোয়া করলে তার দোয়াও কবল নয়। খুব ভালোভাবে জানিয়ে রাখবা আমার বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে ফরমায়েন, এই পৃথিবীর জমিনের মধ্যে ইনকাম অফ সোর্স যেটা আমরাই বলেছিলাম, 4টা রাস্তায় মানুষের ঘরের মধ্যে টাকা ঢুকে নি না, এর মধ্যে সবচেয়ে উত্তম পন্থা কোনটা জানেন? সবচেয়ে ভালো হলো আল্লাহ নবী বলেন, হাত দ্বারা যেটা উপার্জন করে এর চাইতে আর খাদ্য বালা শুদ্ধ পবিত্র আর খানি নাই। সুবহানাল্লাহ। হাত দ্বারা পরিশ্রম যারা করেন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আপনার ঘরের মধ্যে যদি কোনো মানুষে কাজ করে, রুজি কাজ করে, তারা যদি আপনি কাজ করান, আল্লাহর হাবিব বলেন সেই যে পরিশ্রম যে মানুষটা করলো, তার শরীরের গাম শুকানির আগে আগে কাজের পরিশ্রমটা তার হাতে তুলিয়া দেও। সুবহানাল্লাহ। সবচাইতে হালাল হাত দ্বারা কর্ম যেটা করে ওটা। দোয়া কবুল হওয়ার কিছু শর্ত আছে, এই শর্ত যদি হয় দোয়া কবুল হয়ে যায়, এর মধ্যে প্রধান যে শর্তটা হলো হালাল গাজা, অর্থাৎ হালাল যদি কোনো মানুষই খায়, আল্লাহ নবী বলেন 10 শর্ত, আর প্রথম যে শর্তটাই হলো এটার নাম হলো হালাল গাজা, হালাল খানি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, হালাল গাজা, হালাল যে গাজাটাই হচ্ছে হালাল উপার্জন করাই হলো ইবাদত। সুবহানাল্লাহ। হালাল উপার্জনের নাম, আরো জোরে কই না, হালাল উপার্জনের নাম ইবাদত। আপনারা যারা গরিব মানুষ, অনেক সময় গরিব মানুষ যারা সমাজের মধ্যে দুর্বল, খুব ভালোভাবে জানিয়ে রাখবা, এই সমাজের মধ্যে 3 শ্রেণীর মানুষরে মানুষে বড় অবহেলার নজরে দেখে। কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? 1 নম্বর হলো ওই সমাজের গরিব মানুষ, যারা গরিব মানুষরে সমাজের মানুষই বড় অবহেলার নজরে দেখে নি না, কথা কই না? বেটা গীত গাইছিল, গরিব হইলে ববে কেউ চিনে না, ঠিক না? এই জন্য যার পয়সা, যার টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আছে, তার সম্মানে বেশ। বাবা খুব ভালোভাবে জানিয়ে রাখবা, খুব সতর্কভাবে জানিয়ে রাখবা, 1 নম্বর গরিব মানুষের সমাজের মানুষে বড় অবহেলার নজরে দেখে। আর 2 নম্বর হলো এতিম মানুষের সমাজের মানুষে বড় অবহেলার নজরে দেখে। আর 3 নম্বর হলো যার শুধুমাত্র মেয়ে সন্তান আছে, ছেলে সন্তান নাই, ওই মেয়ের বাবারও জমিনের মানুষে বড় অবহেলার নজরে দেখে নি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 মেয়ের বাবা যদি হয়ে যাও, আল্লাহ নবী বলেন 3 মেয়ের বাবা আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে একসাথে বসবাস করব। সুবহানাল্লাহ। আর যদি বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর গেল। 2 নম্বর হলো এতিম। এই সমাজের মধ্যে এতিম মানুষরে মানুষে বড় অবহেলার নজরে দেখে, এতিমরে মানুষে বড় অবহেলায় দেখে। আল্লাহর নবী বলেন ওই জমিনের মধ্যে সবচেয়ে ভালো কোন ঘর জানেন? ওই ঘরটাই হলো সবচেয়ে ভালো যে ঘরের মধ্যে এতিম রয়েছে, এতিমের সঙ্গে ভালো ব্যবহার করা হয়। আল্লাহর নবী বলেন ওই ঘর ওই জমিনের মধ্যে সবচেয়ে উত্তম ঘর। আর যে ঘরটার মধ্যে এতিম রয়েছে,
এতিমদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়, ওই ঘরটাই হলো সবচেয়ে খারাপ ঘর। আল্লাহ রাবি বলেন, কোন মানুষ যদি এতিমের মাথায় তার হাতটা রাখে, তার হাতের নিচের মধ্যে যা লোম ঢুকবে আল্লাহ তার নাম আমলের মধ্যে অতটুক সব দান করবেন। সুবহানাল্লাহ। আমি শর্ট মূল পয়েন্ট, আপনারা বিরক্ত লাগেন, একটা কথা কোরআন হাদিসের বারে নাই, এক্সট্রা অযথাও নাই, মূল পয়েন্টগুলো, অসুবিধা তো ওর না। আপনারা উদ্দেশ্য থাকে মানুষের কিছু জানার চেষ্টা করুক, জানুক। আল্লাহর হাবিব বলেন, গরিব মানুষ ধনী মানুষ খুব ভালোভাবে জানিয়ে রাখবা, গরিবের সম্মান কতটুক। ধনী মানুষে তার হিসাব নিকাশ শেষ করতে করতেই ধনী মানুষের 500 বছর আগে গরিব আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আহা, গরিব খুশ না বেজার? আরো জোরে খুশ না বেজার? ধনী মানুষে তার অ্যাকাউন্ট মিল দিত, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে যা ছিল হিসাব মিলাও ঠিক না। এসবিআই কতটুক ছিল, আইসিআইসি ব্যাংকও কতটুক ছিল, গ্রামীণ বিকাশও কতটুক ছিল, খালি হিসাব মিলান। এই বিচারা হিসাব মিলাইতে গরিব বন্দা আল্লাহর জান্নাতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। সকালবেলা ঘর থেকে বার হয়, গরিবের কোনো টেনশন নাই, আসেনি? সকালবেলা ঘর থেকে বার হয়, খন্নিয়াতের মধ্যে লয়, রাজমিস্ত্রিতে চলে যায়, যোগালি কাজ করে, বিকালে 400-300 ভাই আলহামদুলিল্লাহ খায়, বিকালে শাক ভাত খায়, রাত্রের বেলা আনা বালিশি ঘুমায়। ই বেটায় তো ঘুম লাগে না, এখন ঘুমোর ট্যাবলেট দিয়েও লাগে না। কথা ঠিক না? সকালে একটা বিকালে একটা, আল্লাহ দন দিছে, খানি আবার বন্ধ করে দিছে, ইগুর খানি ঠিক আছে। কথা কই না? ইগুরে ডাক্তারের কাছে যখন গেল, ডাক্তার সাহেব কি হলো প্রবলেম? ডাক্তারে কয় বিকালে একটা রুটি দন দিছে, এখন খাওয়া বন্ধ করছে, ঠিক না? আর এগে এখন যা পায় বিকালে শাক ভাত আর গোস ভাত যা পায় খায়, আরামসে আনা বালিশে জায়গায় ভরিয়া ঘুমায়। সুবহানাল্লাহ। ওয়াজটা গরিবের পক্ষে গেছেই না? হ্যাঁ, আরো পক্ষে শুনক। ও ধনী মানুষ, আপনারা মনে মনে ভাববেন ধনী মানুষ না, ধনীও খারাপ নাই, ধনীও ভালা। তবে খুব ভালোভাবে মনে রাখবা, ওই যে জমিনের মধ্যে রিজেক যেগুলা আল্লাহ রাব্বুল আলামিন রিজেক যেগুলা দে, ওই রিজেক কোনো ধনী মানুষের কারণে নাই। আল্লাহ রবি বলেন, গরিবের কারণে আল্লাহ রিজেক দিয়ে ধনীও লগে তাকে খায়। সুবহানাল্লাহ। এই রিজেক খার লাগিয়ায় মাথা না, অসুবিধা তো আর না কিছু। ধনীর নাই, গরিবর ইকান থেকে ফাউন্ডটা বারোয়ায় খার নামে। কথা কই না কেন? এই অ্যালটমেন্ট খার নামে বার হয়, গরিবর নামে খায়, হে ধনী লগে খায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ যখন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই নামাজটাই যখন আদায় করবাই, আদায় করার পরে তোমরাই যেন আর ঘরে বসেই না থাকো, তোমরা রিজেক তালাশের জরিয়ায় বাইরে হয়ে যাও। সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, আল্লাহ রিজেক দান করে, কিন্তু নিজে আটতে লাগবে, নিজে পরিশ্রম করতে লাগবে, ব্যবস্থা করে দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর গেল। 2 নম্বর হল, যারা হালাল খায়, যারা হালাল আর হারাম খায়, হারাম যারা খায় খুব ভালোভাবে মনে রাখবা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর বললেন হালাল। হালাল রিজেক তালাশ করা, এর নাম হলো ইবাদত। অর্থাৎ বাবারে, সারাদিন কাম করিয়া বিকাল বেলা আপনার ছেলের জন্য জানলা, মেয়ের জন্য জানলা, স্ত্রীর জন্য জানলা, বিকাল বেলা শাক বাজ জানলা, হালাল উপার্জন করিয়া ওই সব আনা, আর আপনার কর্ম আল্লাহ ইবাদতের মধ্যে দিলায়। সুবহানাল্লাহ। খুব ভালোভাবে জেনে রাখবা, একজন মানুষ রাজমিস্ত্রি কাজ করে, জোহরের যখন নামাজের সময় হয়ে যায়, সে যদি নামাজের মুসল্লায় দাঁড়ায়, নামাজটা আদায় করেনি, আবার আসর পর্যন্ত রাজমিস্ত্রি করলো, ওই আসর আর জোহরের মাঝখানের মেস্তরি কাজ, ওই মেস্তরি কাজটাই তার জন্য ইবাদত। সুবহানাল্লাহ পড়তো না? বুঝা গেছেন?
আপনি যখন গেলা দান লাগানির মধ্যে ফজরের নামাজ পড়িয়া লাইলায় বন্ধ গেলা দান লাগানির লাগি জোহরের আজানের আগ পর্যন্ত যত সময় বাইজান লাগাইলা অত সময় আপনার এবাদতের মধ্যেই গেল। সুবহানাল্লাহ। এবাদত সুজানি। হ্যাঁ, ও আমার যুবক বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে শোনো। যারা হালাল রিজিক তালাশ করতে বাইরে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, হালাল রিজিকের তালাশে যখন মানুষ ঘর থেকে বার হয়, এই যখন উদ্দেশ্য করব হালাল রিজিক, এই হালাল রিজিকের উদ্দেশ্য ঘর থেকে বারণের লগে লগে আল্লাহ রাসূল বলেন কাখরুজি ফি সাবিলিল্লাহ, যেমন আল্লাহর রাস্তায় বাইর হলো, অর্থাৎ আল্লাহর রাস্তায় বাইর হলে যেমন সওয়াব পাওয়া যায়, হালাল রিজিকের তালাশে বাইর হইলেই তেমন সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা হালাল রিজিকের তালাশে বাইর হইলাম, আমরা যত সময় বাইর হইলাম এই বাহারণীটাও আল্লাহর রাস্তার বাহারণীর সমান সওয়াব। সুবহানাল্লাহ করতে না। 3 নম্বর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, রাসূলুল্লাহ ফরমায়েন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতি। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মানুষ হালাল খায় আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করে, নবীজির বাতাই দেওয়া তরিকা মোতাবেক চলন জীবন চলন করে কাটায় যদি, আর হালাল যদি খায়, আল্লাহ নবী বলেন তাহলে কি হবে জানেন? তার এই হালাল রিজিকে তার এই জান্নাতের রাস্তা দেখাইয়া দিবে। সুবহানাল্লাহ। হালাল রিজিকে তার জান্নাতের রাস্তা দেখাই দিবে। এই হালাল শরীর দিয়ে মানুষের নামাজের মধ্যে লাগলে আরাম পাওয়া যায়, ইবাদতের মধ্যে লাগলে আরাম পাওয়া যায়। এই হালাল শরীর দিয়ে নামাজের মুসল্লায় দাঁড়ায়। ও যুব বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে শোনো। আজ আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, আজ এই পৃথিবীর মধ্যে যত শক্তি আপনার আমার সামনে আসতেছে, লাই লাই যুব সমাজ সতর্ক হয়ে যাও। সামনে অন্ধকার, গোটা বিশ্বের জালিমরা আজ মুসলিম জাতির পিছনে ষড়যন্ত্র করতেছে। জোরে বলো ঠিক না? না, কিভাবে ধ্বংস করা যায়? আজ বিশ্বের মধ্যে যত শক্তি আপনার আমার পিছনে লাগতেছে, এটা হচ্ছে আপনার আমার দুর্বলতার কারণে। গোটা বিশ্বের মানুষ যদি রাত্রির বেলা, ও যুবন জওয়ান বন্ধুগণ, রাত্রির বেলা তাহাজ্জুদের সময় যুব সমাজটা মাটির মধ্যে মুসল্লায় কপালটা লাগায় সিজদা দিলেই তো যুবকের একটা সিজদার মূল্য কতটুকু আছে জানেন? একজন যুবকে যখন রাত্রির বেলা সিজদা দিলায়, আল্লাহর হাবিব বলেন, যুবকের একটা সিজদার বিনিময়ে আমার আল্লাহর আরশের মধ্যে কম্পন জারি হয়ে যায়। সুবহানাল্লাহ। ও আমার বাবা, আমার ভাই, জানি শোনো, আজ যদি যুব সমাজটা তাহাজ্জুদের সময় উঠিয়া মুসল্লার মধ্যে দাঁড়াইয়া যদি নামাজটা পড়ত, চোখের জল দিয়া যদি মুসল্লাটা ভিজাইতে পারত, গোটা বিশ্বের সব শক্তি একত্রিত হয়ে গেলেও আল্লাহর কসম, কোন শক্তি আপনার আমার সামনে মোকাবেলা করা সম্ভব নয়। ঠিক